যারা ইতিমধ্যে ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিল তারা কিন্তু দেখা যাচ্ছে কি যে তাদের পোল্টিবাজি ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। তারা যেমন সারা বাংলাদেশের কোথাও গিয়ে তারা কিন্তু স্থান পাচ্ছে না, এবং কি ছাত্র জনতার ইমোশন নিয়ে যারা ইতিমধ্যে খেলা করেছে তারা কিন্তু এখন ছাত্র সমাজ থেকে বিচ্ছিন্ন বলে আমি মনে করি। কারণ এদেশের জনগণ জোয়ার বাটা দুটোটাই তারা মেনে নিতে তারা প্রস্তুত, এবং কি নদীতে যেমন আপনার জোয়ার থাকে তখন কিন্তু বাটাও কিন্তু থাকে। এদেশের জনগণের মন কিন্তু সেম এরকম। এদেশের জনগণ যদি আপনাকে বিশ্বাস করে আপনাকে মাথায় তুলে নাচবে, আর যদি আপনাকে অবিশ্বাস করে তাহলে আপনাকে মাথা থেকে ছুঁড়ে ফেলে দিবে। কারণ আমরা বাঙালি, আমরা এমন জিদি বাঙালি যেটা কিনা আমাদের রূপ পাকিস্তানিরাই কিন্তু একমাত্র দেখেছিল, এবং কি এই দেশের জন্য মানুষ কতটা পাগল ছিল, এই দেশ রক্ষার জন্য মানুষ কতটা উন্মাদ ছিল, সেটা কিন্তু যারা আগেকার মানুষ ছিল তারা কিন্তু এই বিষয়গুলো অবলোকন করে। আমি যদি বর্তমান প্রেক্ষাপটের রাজনীতি বা বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে এখানে কিন্তু সমন্বয়ক নামদারি যেই বিষয়টা আসে তাদের কথাটাই কিন্তু সর্বপ্রথম আসে। যদি আপনি বিএনপি করে থাকেন বা আপনি অন্যান্য পার্টি করে থাকেন, তাহলে কিন্তু আপনার মনে একটি প্রশ্ন জাগবে যে 15 বছর দীর্ঘ একটি সময় যা কিনা বিরোধী দল আমরা বিএনপিকে জানি তারা কিন্তু এই সরকারের পতন ঘটাতে পারেনি। কিন্তু অল্প সময়ে যারা ইতিমধ্যে সমন্বয়ক ছিল তারা কিভাবে এত মানুষ সংগঠিত করলো, বা তারা কিভাবে এত দ্রুত সময়ে একটি সরকারকে পতন করে দিল, এটা হচ্ছে মানে যারা বিএনপি করে তাদের মনেও কিন্তু এরকম একটি প্রশ্ন থেকে যাবে। যদিও তারা আপনার সরাসরি এই বিষয়গুলো উপস্থাপন করবে না, কিন্তু এটা তাদের যারা সাধারণ, যেমন আপনার ইউনিয়ন পর্যায়ে এবং কি গ্রাম পর্যায়ে যারা রাজনীতি করে তারা কিন্তু এই বিষয়গুলো ভাববে। আর যারা কেন্দ্রীয় পর্যায়ে যারা লিডার রয়েছে তারা কিন্তু এই বিষয়টা সিম্পল বিষয়ে ভাববে। কারণ বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপটে যদি ওই সময়টা ধরা যায় তাহলে দেখা যাবে কি যে এখানে কিছু কথা এবং কি কিছু ভুল ইনফরমেশন, এই দুটোই কিন্তু আপনার প্রধানমন্ত্রীর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, এবং এখানে ফায়দা নিয়েছে তৃতীয় একটি পক্ষ যারা ইতিমধ্যে আর্থিকভাবে সাপোর্ট করেছে, এবং কি লোক এবং কি জনমত দিয়েও কিন্তু তারা সাপোর্ট করেছে। এখন এটি কোন দল করেছেন এটা আপনি জনগণ হিসেবে আপনার ভেবে দেখা উচিত আমি মনে করি। এখন আসি যারা ইতিমধ্যে সমন্বয়ক, তারা কিন্তু ইতিমধ্যে দাবি করতেছে যে এই আন্দোলনটি শুধু একান্তই আমাদের, বা আমরাই কিন্তু এই আন্দোলন করে সরকারকে হটিয়েছি। কিন্তু তারা এখনও, আমার কেন যেন বুঝে আসে না, তারা কেন এখনও বুঝতে চাচ্ছে না যে প্রধানমন্ত্রী যে সময় বলেছিল যে তোমাদের জন্য গণভবনের দরজা ইতিমধ্যে খোলা, তোমরা যে কোনো সময় আসবা, আমি তোমাদের সাথে বসতে প্রস্তুত। কিন্তু তারা ওই সময়টাতে গণভবনে না গিয়ে তারা কেন 9 দফা থেকে তারা 1 দফাতে চলে গেল? এখানে কিন্তু মূল একটি পয়েন্ট আমি মনে করি যে যখন প্রধানমন্ত্রী বলল যে তোমাদের জন্য গণভবনের দরজা খোলা, তোমরা যে কোনো সময় আমার সাথে এসে সাক্ষাৎ করো, বসো, আমি তোমাদের দাবি দেওয়া যা আছে সব কিছু মেনে নিব, তখন হঠাৎ করে একটি ইমোশন নিয়ে খেলা হয়ে গেছে। ওই যে উনি বলেছিল যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, ছাত্ররা স্লোগান দিয়েছিল, এবং কি মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছিল যে মেধাবীরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে। এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছিল, যদিও এটি একটি সাংবাদিকের কথার প্রশ্নের জবাবে উনি এই কথাটি বলেছিল, এবং কি এখানে অনেকখানি ভিডিও কাট করে অল্প কিছু ভিডিও সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে জনগণকে আপনার খেপিয়ে দিছে। ওই যে 15 বছর আপনি মানুষকে এত ভালোবাসা দিছেন, আপনার একটি কথা এমন একটি বিশ্বের মতন লাগছে জনগণের কাছে যে তারা আপনাকে যতক্ষণ পর্যন্ত না নামাবে ততক্ষণ পর্যন্ত তারা শান্তি পাবে না। আর এখানে সবচেয়ে আবেগের বিষয়টা ছিল কি, প্রত্যেকটা মানুষ চিন্তা করেছিল, যারা আওয়ামী লীগ করতো তারাও চিন্তা করতো যে আমার ছেলে তো স্টুডেন্ট, তাহলে সে কি মেধার ভিত্তিতে পাবে না চাকরি? কোটা কেন থাকবে? এরকম বৈষম্য কেন থাকবে? তারা কিন্তু দেখা যাচ্ছে কি অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু তাদের ছেলে মেয়েরা
আওয়ামী লীগের নেতাকর্মী ছেলেমেয়েরাও কিন্তু আপনার ওই আন্দোলনে যুক্ত ছিল। কিন্তু এই আন্দোলনকে ঘিরে মানে তারা কিন্তু চেয়েছিল সুষ্ঠু একটি দাবি, যদি দাবি আদায় হয় তাহলে তারা ঘরে ফিরে যাবে। কিন্তু এই আন্দোলনটার মধ্যে এমন একটি মহল তারা এসে ফায়দা লুটাইছে, যেগুলো তারা অনেক বছর সাধনা করে এগুলো তারা করতে পারে নাই। তখন তারা দেখা গেল কি একটি কথাকে কেন্দ্র করে মানুষের ইমোশন এমনভাবে কেড়ে নিয়েছে যে শেখ হাসিনা আমাদের জন্য এখন বিশ্বের ফোড়া, তাকে দ্রুত সময় ক্ষমতা থেকে আমাদের নামাতে হবে, এজন্য আমরা সবাই রাজপথে যাব, তাহলে আমাদের আগামী প্রজন্ম ভালো থাকবে, আমাদের আগামী প্রজন্ম সুস্থ থাকবে, তারা এই দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এটা ছিল কি সাধারণ পাবলিকের একটি মনের মধ্যে জল্পনা এবং কি কল্পনা। কিন্তু তাদের ইমোশন নিয়ে যে এত বড় খেলা হয়েছে, বা তারা যে তাদের ইমোশন নিয়ে এমন আন্তর্জাতিকভাবে সমন্বয়করা যে খেলেছে, এটা কিন্তু বাংলার জনগণ বুঝতে পারে নাই। কারণ কি, আমার নিজেকে দিয়ে আমি বুঝাই, আমি অনেকটা আবেগী মানুষ। দেখা গেছে কি আমার সাথে যদি কেউ ভালো মনে কথা বলে, আমি কিন্তু তাকে অনেকটা বিশ্বাস করে ফেলি। ঠিক আমাদের বাংলাদেশের জনগণ এত আবেগী, এবং কি এত আবেগী যারা কিনা যদি কেউ ভালো একটি কথা বলে তাকে এমন বিশ্বাস করবে। এখন তার কথায় গিয়ে যদি দৌড়ে গিয়ে যদি আপনার নদীতে লাফ দিতে হয়, সে যদি বলে ওখানে নদী নাই, যদি যাকে বিশ্বাস করবে সে যদি বলে ওখানে নদী নাই, তুমি একটা লাফ দাও, দ্রুত দৌড় দাও ওখানে, তখন কিন্তু সে ওখানেই দৌড় দিবে। আগে পিছে কখনো আমাদের এই জাতি চিন্তা করবে না। তার মানে কি আমাদের বাংলাদেশের জনগণের ইমোশন নিয়ে খেলা করা হয়েছে। কিন্তু দেখা গেছে কি তারা একটি স্বার্থ হাসিল করার জন্য ইতিমধ্যে বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে খেলে তারা ইতিমধ্যে সাকসেস হয়েছে। এবং কি তারা এখন এই ক্রেডিট গোটা ছাত্র সমাজকে তারা না দিয়ে, যেমন এখানে শুধু আপনার ইউনিভার্সিটির ছাত্ররা জড়িত ছিল না, সকল প্রকারের ছাত্ররা কিন্তু এখানে উপস্থিত ছিল, যেমন মাদ্রাসা, কলেজ, স্কুলের সব স্টুডেন্টরা কিন্তু এখানে জড়িত ছিল। কিন্তু তারা কিন্তু দেখা যাচ্ছে কি বাকি সব সমন্বয়কদেরকে ফেলে রেখে তারা এখন এটির ফায়দা নেওয়া ইতিমধ্যে শুরু করেছেন। কিন্তু দেখা যাচ্ছে কি তারা এমনও বলতেছে, যেমন বিএনপি ইতিমধ্যে দাবি করতেছে যে এগুলো সব আপনার দিক নির্দেশনা ছিল তারেক রহমানের, এবং কি এটি কিন্তু উনি বাস্তবায়ন করেছে। এখন ছাত্ররা বলতেছে যে মানে বিরোধী দলকে পর্যন্ত তারা এখন হুমকি দিচ্ছে। আসলে তারা এত বড় সাহস কোথা থেকে পাচ্ছে, বা কারা তাদেরকে পিছনে ব্যাগ ইঞ্চি তাদেরকে দিচ্ছে। যদি আমরা দেখি যে ডক্টর ইউনূস সরকারকে প্রতিষ্ঠা করার জন্য আমেরিকা যেই একটি ফোন দিয়ে গেছিল, ইতিমধ্যে তারা কিন্তু সেটা সাকসেস। এখন উনি বৈধ হোক আর অবৈধ হোক, আর প্রধানমন্ত্রী যে বৈধ শেখ হাসিনা, এটাও কিন্তু বাংলার প্রায় আমি মনে করি যে 60% মানুষ ইতিমধ্যে জেনে ফেলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী বৈধ, উনি পদত্যাগ করে নাই। এমনকি মানুষের এরকম একটি ধারণা ইতিমধ্যে কিন্তু চলে আসছে। তো আমি মনে করি যারা সমন্বয়ক ছিল তারা কিন্তু এই বিষয়টা হয়তো আজকে লুকাতে পারবে, কিন্তু এমন একটা সময় আসবে শেখ হাসিনা কেন ভারত চলে গেল পদত্যাগ না করে, ডক্টর ইউনূস কেন বাংলাদেশের চেয়ারে এসে বসলো, সকল কিছু কিন্তু একদিন উন্মোচন হবে। মানুষের খারাপ সময় সব সময় থাকে না, যেমন আওয়ামী লীগেরও এই খারাপ সময় সব সময় থাকবে না। আপনারা হয়তো ভাবতেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো দেশ ছেড়ে সব পালিয়ে গেছে, কিন্তু না, আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যে তারা সেফ এক্সিটে স্থান পরিবর্তন করে তারা এখন আছে। যখন আপনার আন্দোলনের সময় আসবে বা ডাক দিবে, তখন অবশ্যই রাজপথে আওয়ামী লীগ থাকবে। কারণ এই দলটার কথা আমি বারবার বলতে চাই না, এই দলটার কথা আপনারা সবাই জানেন। এই দলটা কি, কোথা থেকে আসছে, কি তার জন্ম পরিচয়, সব কিছু এই দেশের মানুষ জানেন। তো এই জন্যই বলবো, দেশ নিয়ে যারা কিনা ষড়যন্ত্র করবেন বা আগামীতে যারা করবেন, তারা কিন্তু এই সমন্বয়কের কাছ থেকে, যারা সমন্বয়ক রয়েছে ইতিমধ্যে, তাদের কাছ থেকেও কিন্তু শিক্ষা নিতে পারেন। মাত্র 40 দিন হয়েছে দেশ স্বাধীন করছেন আপনারা, 40 দিনের মাথায় আপনাদেরকে বীর উত্তম খেতাব না দিয়ে আপনাদেরকে জোতার বাড়ি কেন দিচ্ছে? এটা আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আপনারা বিক্রি হয়ে গিয়েছিলেন। এমনও শুনেছি আপনারা যে আপনাদের আন্দোলন আপনারা বিক্রি করে দিয়েছিলেন। তার মানে দেশ নিয়ে অনেক বড় একটি ষড়যন্ত্র আমি মনে করি ছিল, যেটা কিনা এখন এই মুহূর্তে হয়তো জাতি জানতে পারবে না, হয়তো আরেকটু সময় লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।